নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেখতে দেখতে জীবন থেকে হারিয়ে গেল আরো একটি বছর। এবারও আমাদের মাঝে আগমন করতেছে রমাদান মাস। রমাদান মাস একজন মুমিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। একজন মুমিনের অতীতের সমস্ত গুনাহ থেকে তওবা করে নতুন করে তার জীবন শুরু করার শপথ গ্রহণ করে। রমাদান মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনকে নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাসেই কুরআন নাযিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত, সুস্পষ্ট পথ নির্দেশক এবং ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। রমজানের প্রথম রাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের রহমত শুরু হয়ে যায়। সহিহ বুখারী বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিজাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানগুলোকে শিকলে আবদ্ধ করে ফেলা হয়। এই রমজান মাসটা হলো তাকওয়া অর্জনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো রমাদান মাস এটা গুনাহ মাফের মাস। রমাদান মাস এটা তওবার মাস। রমাদান মাস হলো কিয়ামুল লাইলের মাস। সহিহ বুখারী বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বে সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী আরেক বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে, তার পূর্বে সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। রমাদান মাস লাইলাতুল কদর মাস। এ রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনকে নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সুনানে ইবনে মাজাহ একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযা আশ-শাহরা قد حضركم وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا محروم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রমজান মাস যখন শুরু হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই যে রমজান মাস তোমাদের সামনে উপস্থিত, এতে রয়েছে এমন একটি রাত্র যা 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাত থেকে বঞ্চিত হয়ে গেল, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। একমাত্র হতভাগা ব্যক্তিরাই এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। সহিহ বুখারীর আরেকটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পূর্বে সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। রমাদান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। সুনানে তিরমিজি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে, হে কল্যাণ প্রত্যাশী, কল্যাণের দিকে ধাবিত হও। হে গুনাহের ইচ্ছা পোষণকারী, গুনাহ থেকে বিরত হও। আল্লাহর পক্ষ থেকে আর এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক জাহান্নামী লোকদেরকে মুক্তি দেওয়া হয়। রমজান মাসকে পেয়েও যারা নিজেদের গুনাহকে মাফ করতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন। তাই রমজান মাসকে আমরা কাজে লাগাই। এই রমজান মাসকে আমাদের কাজে লাগাতে হবে। রমজানের প্রতিটা মুহূর্ত যেন আমাদের হেলায় খেলায় যেন নষ্ট না হয়ে যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।